আল্লাহ কি চাইলে আমার একটা সন্তান দিতে পারতেন না? দিলে কি ওনার কমে যাইতো? অনেকটা আক্ষেপ, বুকফাটা কান্না আর অসহায়ত্ব নিয়ে কথাগুলো বলেন এমন অনেকেই, যাদের ঘর আজও কোনো নিষ্পাপ শিশুর হাসিতে মুখরিত হয়নি। বছরের পর বছর ডাক্তার, কবিরাজ, মানত আর মানুষের কটু কথা শুনতে শুনতে হৃদয়টা যখন চুরমার হয়ে যায়, তখন নিজের অজান্তেই মুখ থেকে এমন দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, তারা চিহ্ন সবাই কত সহজে সন্তান পায়, আমার বেলায় কেন এত দেরি? আল্লাহ কি আমাকে ভালোবাসেন না? আসুন একটু শান্ত হয়ে নিজেদের হৃদয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। ১. আল্লাহর ভাণ্ডারে কি কোনো কমতি আছে? না, একদমই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, সারা পৃথিবীর সব মানুষ ও জিন যদি একসাথে আল্লাহর কাছে যা ইচ্ছা চেয়ে বসে, আর আল্লাহ যদি প্রত্যেকের চাওয়ার সঙ্গে সঙ্গে পূরণ করে দেন, তবুও ওনার ক্ষমতার সমুদ্র থেকে এক ফোঁটা পানিও কম বেশি হবে না। তাহলে তিনি কেন দেননি? কারণ এটি অভাবের বিষয় নয়, এটি তাঁর গভীর এক হিকমাহ বা প্রজ্ঞার বিষয়। তিনি খুব ভালো করে জানেন আপনার জন্য কোনটা কখন কল্যাণকর। ২. সন্তান না থাকা কি আল্লাহর অভিশাপ? একদমই নয়। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, আর যাকে ইচ্ছা তাকে করে দেন নিঃসন্তান। সূরা আশ-শূরা 49-50। যদি সন্তান না থাকাটা অভিশাপ বা অপছন্দের লক্ষণ হতো, তবে আমাদের প্রিয় আম্মাজান হজরত আয়েশা যাকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার কোল খালি থাকতো না। তার নিজস্ব কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি আজও শত কোটি মুসলিমের হৃদয় জুড়ে আমাদের মা। চিন্তা করে দেখুন, মহাধ্যানী হজরত জাকারিয়া এবং হজরত ইব্রাহিম এর মতো মহান নবীদেরও জীবনের একটা বড় সময় কাটাতে হয়েছে নিঃসন্তান হিসেবে। বৃদ্ধ বয়সে এসে তাদের কোল আলো করে সন্তান এসেছে। ৩. স্কলারদের এক অভাবনীয় বার্তা। বিশ্ববরেণ্য ইসলামী স্কলাররা, যেমন ওস্তাদ নোমান আলী খান, মুফতি মেনক, শায়েখ ওমর সুলাইমান, মিজানুর রহমান আজহারি ও শায়েখ আহমাদুল্লাহ এই মনোকষ্টের খুব সুন্দর সমাধান দিয়েছেন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে যেমন পরীক্ষা করেন, যা দেননি তা দিয়েও পরীক্ষা করেন। আপনার কান্না বিফলে যাচ্ছে না। মানুষ আপনাকে আটপুরে বা অপয়া বলে খোঁটা দিতে পারে, কিন্তু আল্লাহ আপনার রাতের গোপন চোখের জল দেখছেন। বিশাল প্রতিদান। দুনিয়ায় আপনার খালি হাত আর হৃদয়ের এই গভীর ক্ষতটুকুর বিনিময়ে আল্লাহ হয়তো আখেরাতে এমন কোনো জান্নাত সাজিয়ে রাখছেন, যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাহলে আপনার করণীয় কি? ১. আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারাবেন না। সন্তান দেওয়া বা না দেওয়া পুরোটাই আল্লাহর একচ্ছত্র ক্ষমতা। ওনার সিদ্ধান্তে অসন্তুষ্ট হওয়া যাবে না। ২. নবীজির শেখানো দোয়াটি বেশি বেশি পড়ুন। রব্বি লা তাজারুনি ফারদাও ওয়া আন্তা খয়রুল ওয়ারিছিন, তারা চিহ্ন, হে আমার রব, আমাকে একা ফেলে রাখবেন না, আপনিই তো সর্বোত্তম ওয়ারিশ। ৩. বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ পড়ুন। কোরআনে বলা হয়েছে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সন্তান ও সম্পদ বৃদ্ধি করে দেন। ৪. সুন্নাহ মেনে চিকিৎসা চালিয়ে যান। চিকিৎসা নেওয়া সুন্নাত, কিন্তু ভরসা রাখতে হবে কেবল আল্লাহর ওপর। শেষ কথা, সামাজিক কটু কথায় মন খারাপ করবেন না। মানুষকে বোঝানো যায়, কিন্তু মানুষের মুখ বন্ধ করা যায় না। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে সবচেয়ে ভালো বোঝেন। হয়তো আপনার কোল ফাঁকা, কিন্তু আল্লাহ চাইলে আপনার ধৈর্য দিয়ে আপনার আখিরাতের কোল পূর্ণ করে দেবেন। আল্লাহর সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন, তিনি কখনো তার বান্দাকে হতাশ করেন না। লেখাটি ভালো লাগলে শেয়ার করে সেই সব হৃদয়ভাঙা ভাই বোনদের কাছে পৌঁছে দিন, যাদের আজ একটু সান্ত্বনা খুব বেশি প্রয়োজন। ভিডিওটি আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের এই ইসলামিক পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রিপশন দিনের বাণী আরও বহুদূর পৌঁছে দিতে সাহায্য করবে, ইনশাআল্লাহ।